আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক। এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে। দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে, ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখব যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে। এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না ঢোকে। সংগঠনের নাম বিক্রি করে অথবা আমার বাবা আমির ছিলেন, দাদা অমুক ছিলেন, শ্বশুর অমুক ছিলেন, ভাই অমুক ছিলেন, এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না। যদি কেউ চেষ্টা করেন, আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি, আপনি নিশ্চিত ধরা খাবেন এবং অপদস্থ হবেন। আপনার ক্যাপাসিটি থাকে হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান, তবে আল্লাহকে ভয় করে আগাবেন। বেপরোয়া হবেন না, স্পিড লিমিটের ভিতরে থাকবেন, স্পিড কন্ট্রোল মানবেন, স্পিড ব্রেকার দেখে চলবেন, না হলে নিজেও মরবেন, সংগঠনকে আপনি মারবেন। এ বিষয়গুলো খেয়াল রেখে যদি চলতে পারি, আল্লাহর সাহায্য অবধারিত আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরের বিষয় হচ্ছে জবান, ঠোঁট। এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কথার ঝাল বাড়ে, কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম, নীতিগত সমালোচনা হবে। কাউকে ড্যামেজ করার জন্য নয়, সংশোধন করার আশা। আমি চাই আমিও ভালো থাকবো, আমি চাই আমার সমাজও ভালো হোক। যদি এটি আমার উদ্দেশ্য থাকে, তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর ভাষায়। এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ একামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে। আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী। এই প্রদীপকে আরো তেল, আরো শক্তি দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ সেই নমুনা পেশ করতে।